জ্ঞান, প্রতিভা এবং দক্ষতা কি সবসময় সঠিক পথে ব্যবহৃত হয়? ইতিহাস বলে না। সহজ অর্থ কি? দুর্যোধন নিজের পক্ষে থাকা প্রধান যোদ্ধাদের নাম বলছেন। ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা এবং অন্যান্য বীরদের। এই শ্লোকের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে উল্লেখিত অনেক যোদ্ধাই ছিলেন অসাধারণ প্রতিভাবান। ভীষ্ম ছিলেন অদ্বিতীয় যোদ্ধা, কর্ণ ছিলেন অসামান্য ধনুর্ধর, দ্রোণ এবং কৃপাচার্য ছিলেন মহান শিক্ষক। তাহলে প্রশ্ন হলো, এত মহান মানুষ থাকা সত্ত্বেও কেন কৌরবপক্ষ পরাজিত হলো? কারণ শুধু প্রতিভা যথেষ্ট নয়, প্রতিভার সঙ্গে সঠিক দিক নির্দেশনাও প্রয়োজন। একটি ধারালো ছুরি দিয়ে যেমন ফল কাটা যায়, তেমনি ক্ষতিও করা যায়। শক্তি নিজে ভালো বা খারাপ নয়, শক্তির ব্যবহারই তাকে অর্থ দেয়। আজ অনেক মেধাবী মানুষ আছেন, কিন্তু সবাই সফল বা সম্মানিত হন না, কারণ চরিত্র ছাড়া প্রতিভা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। গীতা আমাদের শেখায় প্রতিভা ঈশ্বরের উপহার, কিন্তু সেই প্রতিভাকে কোন পথে ব্যবহার করা হবে সেটি আমাদের সিদ্ধান্ত। জীবনের শিক্ষা কি তাহলে? দক্ষতা এবং দক্ষ হওয়ার চেষ্টা করুন, কিন্তু তার চেয়ে বেশি চেষ্টা করুন সঠিক মানুষ হওয়ার। পরবর্তী ভিডিওতে আমরা জানব কেন সংখ্যায় বেশি হওয়া সবসময় বিজয়ের নিশ্চয়তা দেয় না।